আমার মেয়েকে দেখে মনে পড়ে আমার ছোটোবেলার কথা। কিন্তু আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকম ছিল। তখন ছিল না কোনো ফোন, ছিল না তেমন টিভি। তখন আমরা খেলতে বেরোতাম পাড়ার মোড়ে কিংবা কোনো মাঠে। হই হুল্লোড় করে লুকোচুরি খেলা, কাবাডি খেলা কিংবা কুমির ডাঙার খেলার মধ্যে দিয়ে আমরা সময়টা কাটাতাম। এখন আমাদের ছেলে মেয়েদের সেই সময়টা নেই, কিংবা সেই জায়গাটাও নেই যে তারা সেই খেলাগুলো খেলবে, বা তারা এই খেলাটা সম্পর্কে জানেই না। আমরা আমাদের আনন্দগুলো কিভাবে উপভোগ করতাম তা তারা জানে না। এখন তাদের আনন্দের উপভোগ করার একটাই মাধ্যম, সেটা হলো ফোন। ফোনে গেম খেলা, ফোনে কার্টুন দেখা, টিভিতে কার্টুন দেখা এখন তাদের উপভোগ করার একটাই মাত্র বস্তু। তারা খেলার সময় অগোছালো করলেও আমরা বাড়িতে বকাবকি করি, এতটা কেন অগোছালো করেছিস, কে গোছাবে, এরকম কেন ছড়িয়ে রেখেছিস, কে গোছাবে, কেন দুষ্টুমি করছিস অতিরিক্ত। আমরা তাদেরকে বকে বেড়াই, কিন্তু তাদের তো আর উপায় নেই। আমাদের সময় যেটা ছিল, মাঠে উঠোনে আমরা খেলতাম, বাড়ির সামনের উঠোনে হই হই করে আমরা খেলতাম। তাদের তো সেই উপায় নেই, তারা কোথায় খেলবে? তাদের দুষ্টুমিগুলো ঘরের মধ্যেই সীমাবদ্ধ। তাই তাদের দুষ্টুমি মাত্রাতিরিক্ত হয়ে গেলেও আমরা চিন্তিত হয়ে পড়ি, এত কেন দুষ্টুমি করছে, ঘরের জিনিস অনিষ্ট করছে, কেন করছে? ভাবি না যে না, ওদের তো খেলার কোনো জায়গা নেই, ওদের তো একটাই মাত্র জায়গা, সেটা ঘর। ছোটবেলায় মনে পড়ে কারেন্ট চলে গেলে আম কুড়োনোর কথা, জাম কুড়োনোর কথা। মনে পড়ে যায় ছোটবেলায় লুকোচুরি খেলার কথা, যখন কারেন্ট চলে যেত। সেই দিনগুলো ভোলার নয়, বা এখনকার বাচ্চারা সেই দিনগুলো উপভোগ করতে পারবে না যা আমরা উপভোগ করে এসেছি। এখনকার এই যান্ত্রিকময় দুনিয়ায় ওরা আর সেই জিনিসগুলো পাবে না ঠাকুমা দিদুনদের কাছে শোনা রামায়ণ মহাভারতের গল্প, বা বাবা মায়ের ছোটোবেলাকার গল্প। তাদের কাছে এখন নিতান্তই ফোনটাই সব, টিভিটাই সব। টিভিতে কার্টুন দেখা, ফোন দেখা তাদের কাছে বেশি প্রায়োরিটি। তাদের কাছে ঠাকুমা দিদুনদের কাছে শোনা গল্প বোরিং থেকে কার্টুন অনেক ইন্টারেস্টিং।